হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি কাঢ়া প্রসাদ। এটা খুবই ইজি একটা রেসিপি এবং খুব ঝটপট, খুব কম উপকরণে বানিয়ে ফেলতে পারবে। বাড়িতে থাকা মাত্র 4টি উপকরণ দিয়েই তোমরা এমন সুস্বাদু একটা রেসিপি খুব তাড়াতাড়ি অ্যারাউন্ড 5 to 6 মিনিটসের মধ্যে রেডি করে দিতে পারবে। বাড়িতে যদি হঠাৎ গেস্ট আসে তার জন্য একটা পারফেক্ট রেসিপি হবে এটা। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি। এই রেসিপিটির জন্য আমি প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম ঘি। আমি এখানে মেল্টেড ঘি ইউজ করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ। এলাচটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গমের আটা। এখানে আটা, ঘি এগুলো সম পরিমাণে ব্যবহার করতে হবে। তোমরা যদি ঘিয়ের পরিমাণ বেশি দাও তাহলে আটার পরিমাণও বেশি দিতে হবে। এবার সুন্দরভাবে চামচের সাহায্যে বা একটা খুন্তির সাহায্যে সমানে নাড়াচাড়া করতে হবে যাতে লাম্পস না হয়ে যায়। যখন দেখবে আটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে, তখন আমরা এর মধ্যে অ্যাড করব গুড়। আমি এখানে গুড় ইউজ করেছি, সেটাও 100 গ্রাম। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস সম পরিমাণে দিতে হবে, শুধুমাত্র জল ছাড়া। জলটা একটু বেশি দিতে হয়। গুড়টা দিয়ে আবারও একটু সমানে নাড়াচাড়া করতে থাকতে হবে। তোমরা এখানে গুড়ের বদলে চিনিও ইউজ করতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম জল। জলটা দিয়ে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে নেব যাতে আটা, গুড় এগুলো কড়াইয়ের সঙ্গে তলায় আটকে না যায় এবং কোনো লাম্পস না হয়ে যায়। লাম্পস হয়ে গেলে কিন্তু কাঢ়া প্রসাদ বা আটার হালুয়া একদমই খেতে টেস্ট হবে না। দেখো, একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু এটা অলমোস্ট রেডি হয়ে যায়। এখন আর কড়াইয়ের সঙ্গে আটকাচ্ছে না। এটা অলমোস্ট ডান। 2 থেকে 3 মিনিটস মতো এইভাবে নাড়াচাড়া করলে এটার কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। দেখো কালারটা আগের থেকে কতটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য এটা একটু সমানে নাড়াচাড়া করতে থাকবো। আজকের প্রিপারেশন কাঢ়া প্রসাদ একদমই রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখাবো যে আজকের রেসিপি কাঢ়া প্রসাদ বা আটার হালুয়া কেমন হয়েছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে কিন্তু একদমই ড্রাই ফ্রুটস কিছু ইউজ করা হয়নি। আমি শুধুমাত্র গার্নিশিং এর জন্য একটা আমন্ড স্লাইস করে কেটে এর উপর ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো। যেহেতু কাঢ়া প্রসাদ একটা ট্র্যাডিশনাল ফুড আর এটাতে কোনো রকম ড্রাই ফ্রুটস ইউজ করা হয় না, সেজন্য আমিও দিলাম না। তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানিও এই ইজি রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আজকের মতো এ পর্যন্তই। ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।